আজ থেকে বন্ধ শুভ কাজ। কতদিন পর্যন্ত করা যাবে না কোনো মাঙ্গলিক কাজ? কেনই বা এখন স্থগিত রাখতে হবে সকল কাজ? জেনে নিন সেই সকল তথ্য দিনক্ষণ সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সদ্য পালিত হয়েছে দোল উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে রঙের উৎসব হোলি অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি এবং হোলির রং ছড়িয়ে পড়তে শুরু করে প্রায় সর্বত্রই। আর বিশেষ এই দিনে সূর্যের রাশির পরিবর্তন ঘটেছে। এদিনে বৃহস্পতিবার রাশি মিনে প্রবেশ করেছে সূর্য, আর সেই সঙ্গেই শুরু হয়েছে খরমাস। এই মাস যে কোনো মঙ্গল কাজের জন্য অত্যন্ত অশুভ বলেই গণ্য করা হয়। তবে রোজগার, পুজো পাঠ, সূর্য উপাসনা, মন্ত্র জপ ইত্যাদি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান চলতেই পারে। তবে কতদিন পর্যন্ত থাকবে এই খরমাস? আগামী 14ই মার্চ শুরু হয়েছে মীন সংক্রান্তি। এদিন সন্ধ্যা 6:59 মীন রাশিতে প্রবেশ করেছে সূর্য। আর এই খরমাস শেষ হবে আগামী 13ই এপ্রিল এবং সেদিন সূর্য প্রবেশ করবে মেষ রাশিতে। এই সময় কোনো শুভ কাজ করা হয় না, কারণ সূর্যের মীন রাশিতে গোচরের ফলে সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই প্রায় দুর্বল হয়ে যায়। তাই খরমাস বিবাহের মতো মঙ্গল কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়। কিন্তু সূর্য পুজো, মন্ত্র জপ, দান, ধ্যান, পুণ্য এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করার প্রথা প্রচলিত আছে। কি করা উচিত এই সময়? মীন সংক্রান্তিতে পিতৃপুরুষের জন্য তর্পণ করা যায়। এ সময় স্নান দান করলে যে পুণ্য ফল লাভ করা যায় তা একেবারে অপরিসীম। সংক্রান্তিতে সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত ভালো বলেই মনে করা হয় শাস্ত্রে। এদিনে জলে লাল চন্দন, লাল ফুল, অক্ষত মিশিয়ে তারপর সেই স্থানে দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে হবে। তবে অর্ঘ্যের জল কোনোভাবেই যেন মাটিতে না পড়ে। তাছাড়াও এটি তামার পাত্রে অর্পণ করতে হবে। এই সময় সংকট মোচন হনুমানজির পুজো করা শুভ। সরিষার তেলের প্রদীপ জ্বালতে হবে হনুমানজির সামনে। হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। এছাড়া এই সময় গণেশকে দুর্বা অর্পণ করা এবং ধূপদীপ জ্বালিয়ে শ্রী গণেশায় নমঃ মন্ত্র জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক। মীন সংক্রান্তিতে লক্ষ্মীর জন্ম জয়ন্তী পালন করা হয়। তাই মা লক্ষ্মীর মন্ত্র ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রী লক্ষ্মী নমঃ 108 বার জপ করতে হবে। এতে সুখ সমৃদ্ধি বাড়বে এবং সংসারে শ্রী ফিরবে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, কবে থেকে খরমাস শুরু হচ্ছে এবং কবেই বা খরমাস শেষ হচ্ছে? এছাড়াও এ সময় কি কাজ করতে পারবেন আর কোন কোন কাজ করা উচিত নয়, এ সমস্ত কিছু জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।